বলা হয়ে থাকে আধুনিক মানব সভ্যতার ইতিহাস ইহুদি ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। ইহুদি জাতি নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের দিনে এসে আব্রাহমিক ধর্মগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হওয়া সত্ত্বেও টিকে আছে। আব্রাহমিক নাম থেকেই বোঝা যায় এই ধর্মের শুরু ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ধর্মের অন্যতম প্রধান নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে। ইহুদি ইতিহাসবিদদের মতে হজরত ইব্রাহিমের পুত্র ইয়াকুব আলাইহিসসালামের বংশ হল আজকের ইহুদি জাতি। হজরত ইয়াকুবের পুত্র ইয়াহুদা থেকে এই জাতির উৎপত্তি হয়েছিল বলে তাদের ইহুদি বলা হয়ে থাকে। তবে অনেক ইতিহাসবিদদের মতে ইহুদি শব্দটির উৎপত্তি আরাময়িক ভাষার বিশেষ্য ইয়াদাহ শব্দ থেকে, যার অর্থ হল প্রশংসা। আধুনিক ইতিহাসবিদদের মতে ইহুদি জাতির যাত্রা শুরু হয় তাম্রযুগের কেনান সম্প্রদায় থেকে। প্রাচীন ইসরায়েল জাতির সূচনা ঘটে দক্ষিণ লেভান্তের পাহাড়ি অঞ্চলে। এই সময়ে কেনান সভ্যতার পতন ঘটছিল এবং সেই সমাজ থেকেই ধীরে ধীরে ইসরায়েলি সংস্কৃতির জন্ম হয়। হিব্রু বাইবেল অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসহাক আলাইহিসসালাম কেনানের মরুভূমিতে বাস করতেন। পরবর্তীতে মিশরের ফারাও এর আমন্ত্রণে তারা মিশরে এসে থাকতে শুরু করেন। হজরত ইসহাকের পুত্র ইয়াকুব আলাইহিসসালামের ১২ জন সন্তান ছিল। এদের বংশধরেরাই মিশরে বাস করতে থাকেন। তবে পরবর্তীতে মিশরের ফারাওরা তাদের বন্দী করে দাস বানিয়ে রাখে এবং হজরত মুসা আলাইহিসসালামের আগমনের আগ পর্যন্ত তারা দাস হিসেবে ছিলেন। হজরত মুসার সাথে ইহুদিরা যখন আবার কেনানের মরুভূমিতে ফিরে আসে, তখন ইহুদিদের সমাজের প্রধান কর্তা ছিলেন হজরত মুসা এবং তার ভাই হজরত হারুন আলাইহিসসালামের বংশধরেরা। তাম্রযুগের শেষের দিকে কেনানের পাহাড়ি অঞ্চলে মাত্র প্রায় ২৫টি গ্রাম ছিল, কিন্তু লৌহযুগ শেষ হওয়ার আগেই তা বেড়ে দাঁড়ায় ৩০০টিরও বেশি। জনসংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ২০,০০০ থেকে ৪০,০০০-এ পৌঁছায়। এই বসতিগুলোর বেশিরভাগই উত্তরভাগে গঠিত হয়, যেখানে মানুষ মূলত কৃষিকাজ ও পশুপালন করে জীবন ধারণ করত। প্রথমবার ইসরায়েল শব্দটির প্রায় খ্রিস্টপূর্ব ১২০৮ সালে মার্নেপথ স্তেলা নামক একটি মিশরীয় শিলালিপিতে দেখা যায়। এটি থেকে বোঝা যায় এই সময়ে ইসরায়েল একটি সাংস্কৃতিক এবং জাতিগত গোষ্ঠী ছিল, যদিও তা কোনো সংগঠিত রাষ্ট্র ছিল না। ধীরে ধীরে ইহুদি গ্রামগুলো বড় হতে থাকে আর আস্তে আস্তে তার প্রভাব বিস্তার শুরু করে। প্রাচীন ইসরায়েল একসময় ১২টি গোত্রে বিভক্ত ছিল। এরা ছিল হজরত ইয়াকুবের ১২ সন্তানের বংশধর, যারা আলাদাভাবে বসবাস করত এবং এরা ছিল একে অপরের শত্রু। বাইবেল অনুসারে যখন চারপাশের জাতিগুলি যেমন ফিলিস্তিনীয়, আম্মনীয় ও মেয়াবীয়দের আগ্রাসন বেড়ে যেতে থাকে, তখন ইসরায়েলীয়রা বুঝতে পারে তাদের ঐক্যের প্রয়োজন। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন, ইতিহাসের এই ফিলিস্তিনিদের সাথে আজকের দিনের ফিলিস্তিনিদের কোনো সম্পর্ক নেই। ইতিহাসবিদদের মতে তারা ছিল কেনান অঞ্চলের আদি বাসিন্দা। এরা এজিয়ান সাগর পাড়ি দিয়ে একসময় এই কেনান অঞ্চলে আক্রমণ চালাত, কারণ ফিলিস্তিন শব্দটির একটি অর্থ হল সাগরের মানুষ। একটি পর্যায়ে তারা এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করে। যোদ্ধা জাতি হওয়ায় তারা ছিল ইহুদিদের সবচেয়ে বড় প্রতিপক্ষ। সে সময় ইহুদি সমাজের নেতৃত্বে ছিলেন হজরত শামিল আলাইহিসসালাম। সেই প্রেক্ষাপটে নবী স্যামুয়েল বা শামিল আলাইহিসসালামের মাধ্যমে ইহুদিদের মধ্য থেকে রাজা নির্বাচন করা হয় সাউলকে। কোরআনে তার নাম উল্লেখ করা হয়েছে তালুত নামে। ধীরে ধীরে ইহুদিদের দুটি অংশ দাঁড়িয়ে যায়। উত্তরাংশে সামারিয়াতে একটি স্বতন্ত্র রাজ্য গড়ে ওঠে, যা অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু রাজনৈতিকভাবে ছিল অস্থিতিশীল। সেখানে ধর্মীয় গুরুদের প্রভাব কম থাকায় ক্ষমতা পরিবর্তন হতো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। অপরদিকে দক্ষিণ অংশ জুডেয়া অর্থনৈতিকভাবে দুর্বল হলেও
সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল। এই স্থানেই পরবর্তীতে ইহুদি জাতির ভাগ্য নির্ধারিত হতে থাকে। কারণ জুডিয়ার রাজধানী করা হয় এক নতুন শহরকে। এখানেই প্রতিষ্ঠা করা হয় ইহুদি জাতির প্রথম টেম্পল। আজকের দিনেও এই শহর ইহুদি জাতির ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই শহরের নাম জেরুজালেম।